ও আমার মাওলা, আমি তোমাকে পাইলাম না, তোমাকে আমি রাজি খুশি করতে পারলাম না। ও সুযোগ পাইলি, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। ওই জান্নাতি লোকগুলির অবস্থা এরকম, যদি অন্যায় হয়ে যায়, ভুল হয়ে যায়, যখন অন্যায় হয়ে যায়, ভুল, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখনই ভুল হয়ে যায়, অন্যায় করে, যাকারুল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। যখনই অন্যায়ের মধ্যে পড়ে, গুনাহ করিয়া ফেলে, যেরকম বাচ্চা যখনই পানির মধ্যে পড়ে, বিপদে পড়ে, বাচ্চা যখন কোথায় পড়ে, বিপদে পড়ে, পানিতে পড়ে, তখনই ডাক দেয় মা, ডাক দেয় না, ও মা, আব্বু, আব্বু, বাবা। যখনই বাচ্চা বিপদে পড়ে, মা বলি আর ডাক দেয়, মা আমাকে ধরো। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখনই আল্লাহ পাকের বান্দা বান্দি কোন অন্যায় করিয়া ফেলা, অন্যায় করিয়া, গুনাহ করিয়া, জুলুম করিয়া ফেলায়, যখনই অন্যায় করিয়া নিজের নফসের উপর জুলুম করে, উম্মি ডাক দেয় আল্লাহ, আল্লাহ আমাকে ধর, আমি অন্যায় করিয়া ফেলি, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাকে ক্ষমা করিয়া দাও। যখনই বান্দা বান্দি অন্যায় করে আমার মাওলাকে ডাক দেয়, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও। যখন অন্তরের থেকে বান্দা বান্দি মাওলার কাছে মাফ চায়, আমার মাওলা ডাক দিয়ে বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। বান্দা, বান্দা, বান্দা অন্যায় করিয়া ফেলাইছো। ও বান্দা, তুই মিথ্যা কথা বলছো, বান্দা তুই সুদ খাইছো, ঘুষ খাইছো, ও বান্দা তুই মদ পান করছো, ইয়াবা 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 সেবন করছো, তুই গাঁজা সেবন করছো, বান্দা তুই বেপরদা জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছো, ও বান্দা তুই বড় বড় গুনাহ করিয়া ফেলাইছো। অন্যায় করার পর আমি মাওলাকে ডাক দিছো, আল্লাহ, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও। এ বান্দা শোন, এ বান্দা শোন, তুই আমার তওবা করতে দেরি, আমার কাছে মাপ চাইতে দেরি, আমি মাওলা তোকে মাফ করতে এক সেকেন্ডও দেরি করব না। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও পর্দালা মা বোনেরা, আমার মাওলাকে ধরো, সুন্নাত অনুযায়ী চলো, তওবা করিয়া মাওলার কবরে যে কিয়ামতের ময়দানে উঠিও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে।
গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। রব্বুল আলামিন থেকে একটা জান্নাত দিয়ে দিবে। যে দুইটা জান্নাত, যে তিনটা জান্নাত। যে মেয়ে জন্মগ্রহণ করা ছিল অপরাধ, লজ্জার বিষয়, আর সেই মেয়ে জন্মগ্রহণ করা এখন জান্নাতের সুসংবাদের বিষয়। আপনি চিনেন আমার নবী কি করছে? আমার নবী কি করছে আপনি জানেন? আপনারা জানেন? নবী সম্পর্কে জানেন? যে গোলামদের ইজ্জত বলতে কিচ্ছু ছিল না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সেই গোলামদের ইজ্জত মর্যাদা কি পরিমাণে বাড়িয়েছে। যেই মসজিদের ইমাম আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মসজিদের মুয়াজ্জিন একজন গোলাম, হাবশী গোলাম, কালো কুচ্ছিত, যার কোনো মূল্য নাই, দাম নাই। সেই বিলাল হাবশীর মতো গোলাম কোন মসজিদের মুয়াজ্জিন? আমার নবী আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ, যিনি আল্লাহর পরে যে সর্বশ্রেষ্ঠ, তিনি যেই মসজিদের ইমাম, সেই মসজিদের একজন মুয়াজ্জিন, একটা গোলাম, কালো কুচ্ছিত। মর্যাদা কোন পর্যন্ত গোলাম পৌঁছেছে? তুমি কি জানো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গোলামের মর্যাদা কোথায় নিয়ে গেছে? মেরাজের রজনীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতার শব্দ পান, পায়ের আওয়াজ পান। জিবরিলকে প্রশ্ন, ভাই জিবরিল, কিসের পায়ের আওয়াজ? কার পায়ের আওয়াজ? কার জুতার আওয়াজ? বলে বিলাল হাবশীর পায়ের আওয়াজ। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া। আর ওই গোলাম জাত গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। এই বিলাল হাবশী কিয়ামতের ময়দানে উটের পিঠে চড়িয়ে। ইসলাম সাম্যতা, ভেদাভেদ দূর করছে। ভেদাভেদ নাই। ইসলাম কেমন ভেদাভেদ দূর করছে? তুমি বংশীয়, তুমি সৈয়দ, তুমি চৌধুরী, তুমি তালুকদার, তুমি খান, এই সমস্ত বংশের কোন, তুমি কুরাইশি, এই সমস্ত বংশের কোন পরিচয় ইসলামের মধ্যে নাই। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে প্রেসিডেন্ট, কে প্রাইম মিনিস্টার, কে রাজা, কে প্রজা, কে পুরুষ, কে মহিলা, কে দুঃখী, কে সুখী, কার স্বাস্থ্য ভালো, কার স্বাস্থ্য খারাপ, এই সমস্ত কোন পরিচয় আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একমাত্র সম্মানিত, যার মধ্যে তাকওয়া কি আছে। বুঝেন ইসলাম কোথায় মানুষকে বুঝে? এখানে কে মেটর, কে রাজা, কে বাদশা, এর কোন পরিচয় নেই। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইসলাম সমস্ত মানুষকে সাম্যতা শিখিয়েছে। মসজিদে আসবেন, কে বড় লোক, কে ধনী, কোনো দেখার বিষয় নয়, সবার জন্য সমান কাতার। কি ইসলামকে চিনতে, ইসলাম বৈষম্য দূর করছে, ক্ষুধার্তকে ক্ষুধা নিবারণের ব্যবস্থা করছে, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার ব্যবস্থা করছে। জানেন ইসলাম কি করছে? জানেন? যদি তোমার পাশে ক্ষুধার্ত ব্যক্তি থাকে আর তুমি পেট পুরে খাও, তুমি খানা খাও নাই, তুমি জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকেছ। কি বুঝলেন? ভাগাভাগি করো। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খায়দিন। জাহান্নামে বলল, কেন আসছো জাহান্নামকে? জাহান্নামে আসছো কেন? বলে, আমি তো বড় লোক, কিন্তু পাশের বাড়ির গরিবের খবর নিতাম না, খাওয়াইতাম না, দেখতাম না, পড়াইতাম না, পড়তাম না। বাস ওই গরিবদের খবর না নেওয়ার কারণে আজকে জাহান্নামে চলে আসছে। জানো ইসলাম কি? ইসলাম বলে ওয়াইসিউনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজের ধ্বংসের মুহূর্তেও তোমার ভাইকে প্রাধান্য দাও, নিজে না খায়া তোমার ভাইকে খাওয়াও। কত সুন্দর! তোমার ভাই সুখ, তুমি বসিয়া থাকো, তুমি দাঁড়ায়া থাকো, তোমার ভাই বসুক।
তুমি বসো, তোমার ভাই সুখ, তুমি না খেয়ে থাকো, ভাইকে খাও। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এই যে মানুষের মধ্যে হৃদ্রতা, ভালোবাসা, মুহাব্বত কোথায় নাই? কোথায় মুসলমান? কোথায় সে মুসলমান? কোথায় সে মুসলমান? এই ভারতবর্ষে মুসলমান আসার পরে সেই ইসলামের দাওয়াতের কারণে হাজার কুসংস্কার দূর হয়ে গেছে, হাজার কুসংস্কার দূর হয়ে গেছে। 750 বছর পর্যন্ত, 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করার পরেও একটা মন্দির ভাঙ্গা হয় নাই। বাদশাহ আলমগীর রহমাতুল্লাহর জমানায় যুদ্ধকালীন অবস্থায় একটা মন্দির ধ্বংস হয়েছিল, আবার যুদ্ধ থামার পরে সেই মন্দির করে দেওয়া হয়েছিল। এই হলো মুসলমান। আজকে সেই মুসলমানদের দেশে বিজেপি সরকার মুসলমানদের মসজিদ একটা পর এক ভেঙে চুরমার করে ফেলতেছে, একের পর এক মসজিদ বন্ধ করছে। আমি বলি, তুমি মসজিদ ভাঙো না, তোমার গদির উপর আঘাত করতেছে। তুমি মসজিদ ভাঙো না, কয়েকদিন আগে বক্তৃতা বলছে যে তুমি মসজিদ ভাঙো না, তোমার গদি ভাঙো। আল্লাহ কি কৃষ্ণা, এই 2-3 দিন আগে বক্তৃতা করছে, এর মধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহ পুত্রা, আমি বলেছিলাম সেখানে, তুমি কি জানো মসজিদের সাথে সম্পর্ক কার? আরশের মালিকের সাথে সম্পর্ক। মসজিদ ভাঙ্গিয়া কেউ কোনদিন টিকতে পারে নাই, তোমরাও টিকতে পারবা। আল্লাহর কি কৃষ্ণ শুরু হয়ে গেছে। জালেমের বিরুদ্ধে আন্দোলন চঙ্গা, পুরা চাঙ্গা। আশা করি টিকতে পারি। মুসলমানদের যে হত্যা, অবিচার করছে, আপনি চিন্তা করতে পারছেন? জয় শ্রীরাম জোর পূর্ব বলতে বাধ্য করছে। গরুর গোশ রাখার কারণে সন্দেহভাজন ভাবে হত্যা করছে। মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করছে, মুসলমান মেয়েদেরকে যে উলঙ্গ করে অত্যাচার বিচার করছে, বোরখা পরতে নিষেধ করছে, টুপির মাথায় দিয়ে হাঁটতে পারে, দাঁড়িয়ে রেখে চলতে পারে। মুসলমানদের নামে যে রোডগুলি আছে সমস্ত পরিবর্তন করছে। মুসলমান হাজারো মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে। এত জুলুম, অত্যাচার, নরক বানায় ফেলাইছে। আর মুসলমানরা 850 বছর পর্যন্ত সাম্যতা, মানবতা, ভালোবাসা, হৃদ্রতা, উলফত, উনসিয়াত এর শিক্ষা দিচ্ছে। এর নাম মুসলমান। তুমি তো মুসলমানই না, তুমি মুনাফিক। তুমি ইসলাম সম্পর্কে জানো, তুমি ইসলাম সম্পর্কে জানো। পড়াশোনা নাই, পড়াশোনা কি? পড়াশোনা করে গাঁজা নিয়ে ব্যস্ত মুসলমান সন্তানেরা। আচ্ছা বলেন তো, কোনো মুসলমান সন্তান মুখের মধ্যে গাঁজা তুলতে পারে? তুই মুসলমানের সন্তান। কোন মুসলমান সন্তান কি ইয়াবা হতে পারে? তুই মুসলমানের সন্তান, তুই আমাদের কুলাঙ্গার সন্তান। আচ্ছা বলেন তো, কোন মুসলমানের সন্তানের মুখে কি মদ উঠতে পারে? ইকামতের দিন কায়েম করবে। ইকামতের দিনের মধ্যে কি পর্দা ইকামতের দিনের মধ্যে পড়ে না? তা তোমার স্টেজে বেপর্দা মহিলা, তুমি বলো না ইকামতের দিন করবো, তা তোমার স্টেজের মধ্যে বেপর্দা মহিলা ইকামতের দিনের মধ্যে পড়ে না? এটা কি? এটা ইকামতের দিনে ফাসাদে দিন, এটা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত। আমার যুবক বাবারা খুব ভালো মতো বুঝবা, গোটা দুনিয়ার কেউ যদি নামাজ না পড়ে তারপরে নামাজ পড়ো, গোটা দুনিয়ার কেউ যদি রোজা না রাখে তারপরে রোজা, গোটা দুনিয়ার সবাই যদি মদ পান করে তারপর মদ হারাম, দুনিয়ার সবাই যদি সুদ খায় তারপর সুদ, দুনিয়ার কেউ যদি পর্দা না করে তারপরে পর্দা ফরজ। মাথার মধ্যে ঢুকাও, দুনিয়ার কেউ যদি পর্দা না করে, কোন পীর সাহেব, কোন আলেম সাহেব, কোন মুফতি সাহেব কেউ পর্দা করে না, তারপরে পর্দা কিন্তু পর্দা যায়। এটা ভুল করিও না বাবা। বর্তমানে ঈমান রাখা খুবই কঠিন, খুবই মুশকিল। গোটা দুনিয়ার কেউ যদি দাড়ি না রাখে তারপরে দাড়ি ওয়াজিব। ইসলাম ইসলামের জায়গায় থাকবে, তুমি আমি মানি অথবা নাই মানি, কিছু আসে না, কিচ্ছু আসে। খবরদার
আমাদের তামসা চক্কর দেখিয়া যেন তোমাদের ঈমান নষ্ট না হয়। পীর সাহেব বেপর্দা, কাজী পর্দা মনে হয় উঠিয়া গেছে, না। চরমনায় পীর সাহেব যদি বেপর্দা হয় ও ফাসেক, কিন্তু পর্দা ফরজ। মনে রাখবা, ঈমানকে মজবুত করিও। চরমনায় পীর সাহেব যদি দাড়ি ছাড়ে, দাড়ি কেবল আল্লাহ মাফ করুক, সে ফাসেক। দাড়ি রাখা ওয়াজিব, মনে রাখবা। খবরদার, লা তুআত লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কাউকে দেখি ইসলাম শিখিও না, বরং কোরআন ও সুন্নাহ যার মধ্যে আছে তাকে দেখি ইসলাম শিখো। বিশাল মুহাদ্দিস, বিশাল শাইখুল হাদিস, বিশাল পীর সাহেব, বিশাল মুফতি সাহেব, উনি যেহেতু বিপর্দা, মনে হয় যেন এখন পর্দা রহিত হয়ে গেছে। না, খবরদার, ঈমানকে মজবুত। খুব কঠিন মাসালা বর্তমানে, খুব কঠিন, অনেক কঠিন। আস্তে বলো তো, আস্তে আস্তে দিন ইসলাম ধ্বংস হবে না শক্তিশালী হবে? ধ্বংস। ইসলাম একদিন কি হয়ে যাবে? ধ্বংস হইতে 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 গোটা দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলবে না একজন লোক থাকবে না। গোটা দুনিয়ার মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলবে না একজন লোক, এই গোটা দুনিয়ার মধ্যে থাকবে না। কাজী খবরদার, খবরদার, সতর্ক থাকিও, আস্তে আস্তে ধ্বংসের দিকে যাবে। কোথায়? কিন্তু তুমি আমি ঠিক থাকিও, যে যতর উপরে ঠিক থাকিও, যে যতর উপরে ঠিক থাকিও, যে যতর উপর ইসলামের উপর থাকিও, ঈমানের উপর থাকিও। জামানা খুবই সঙ্গীন, খুবই কঠিন, মাসালা খুবই কঠিন, কিন্তু আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। কোরআন ও সুন্নাহ। জোরে বলো কি? সবাই বলেন জোরে বলেন। ভুলিও না, ভুলিও না কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, ভুলিও না কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কে ফেল করবে কে পাস করবে রেজাল্টের পরে জানা যায়, কিন্তু উস্তাদ ঘন্টায় বলে, ক্লাসে বলে তুই গোল্ডেন এ প্লাস, তুমি এ প্লাস, তুমি বি, তুমি সি, তুই লাড্ডু, অথচ পরীক্ষাই হয় নাই নাকি? রেজাল্ট জানবো কবে? কিন্তু উস্তাদ বলছে কারণটা কি? আসলে দেখাও যে কারবার তো উস্তাদ যা বলছে তাই। তার মানে ওর পড়াশোনা, ওর কার্যকলাপই বুঝা যাওয়ার রেজাল্টটা কি হবে। গরুটা পানিতে পড়লো কেন? বাঁধার সময় দেখছে ওর ঝুঁক ছিল পানির দিকে। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে বোঝা যাবে, কিন্তু নমুনা দুনিয়াতে পাওয়া যায়। কথা কয় না, নমুনা রেজাল্ট হবে পরীক্ষার পরে, কিন্তু নমুনা ক্লাসেই পাওয়া যায়। ও তো ক্লাস করে না ঠিক মতো, ও তো পড়া দেয় না, সবক দেয় না, অঙ্ক ঠিক মতো করে না, ও হাতের লেখা লিখে না, পিছনে বসিয়া থাকে, ঘাট তেরামি করে, কথাবার্তা শোনে না, উস্তাদের কথা মান্য করে। রেজাল্টের পরে যদিও পাস ফেল, কিন্তু বোঝা যায় কে পাস করবে কে ফেল করবে। ঠিক কে জান্নাতি কে জাহান্নামী এটা কিয়ামতের ময়দানে বোঝা যাবে, কিন্তু নমুনা কথা কয় না। জান্নাতি মানুষ দেখবা আজান দিলি অস্থির হয়ে যায়, কখন সেজদায় পড়বে। আর ওই জাহান্নামীটা আজান দেওয়ার পরে তার কোনো হুঁশ নাই, অনমুনায় বোঝা যায় এটা কোন পথে চলতে আছে। জান্নাতি মানুষ নামাজে দাঁড়াবার পরই তার মাওলার দিকে খেয়াল নাকি?
আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাই। তার খেয়াল আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এই জান্নাতের লোকের খেয়াল ভিন্ন, জাহান্নামী লোকের খেয়াল ভিন্ন। তুমি দেখবা রোজার সময় ঠেলাওয়ালা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা ঠেলা গাড়ি ঠেলে, রিক্সা ঠেলে, কিন্তু এত কষ্টের পরেও রোজা ছাড়ে না। আর ওই জাহান্নামী নমুনাটা সারাদিন এসির মধ্যে থাকার পরেও রোজা রাখতে পারে না, নমুনা পড়িয়া গেছে। কিন্তু জানি না কি জান্নাত থেকে জানি, কিন্তু নমুনা ওই ক্লাসেই বোঝা যায়, কথা কয় না, নমুনা পড়িয়া গেছে। জান্নাতি লোকটা হারামের কাছেও যায় না, আর ওই জাহান্নামে মদ খেয়ে উদ্ভূত হয়ে পড়ে গেছে, মদ খেয়ে পড়ে গেছে। শয়তান মদ খেয়ে পড়ে গেছে, শয়তান গাঁজা সেবন করে, শয়তান সুদ খায়। দেখছেন অবস্থা, নমুনা পড়ে গেছে। জান্নাতি লোকগুলি আমার মাওলা স্মরণে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আপনি কি হাফেজ? কথা বলেন কেন কিরাতের সময় ভুল বলেন আর আমাকে ভুল করেন? হ্যাঁ, বিয়াকুব কোথাকার। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم। জান্নাতের লোকটার অবস্থা কি? যখনই মাওলার জিকির করে কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। জিকির করলি কলিজার মধ্যে। আর ওই নমুনার লোকটা যতই জিকির করে কোনো হুঁশ নাই, কোনো খবর নাই, কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, ওর চোখের মধ্যে কোনো পানি নাই, ওর কলবের মধ্যে আমার মাওলার কোনো চিন্তা, কোনো জিকির নাই, ওর কলবের মধ্যে আমার মাওলার কোনো শুকুর নাই, মাথার মধ্যে কোনো ফিকির নাই, ওর চেহারার মধ্যে ইসলামের কোনো ছাপ নাই, ওর খেয়ালের মধ্যে সারাদিন দুনিয়া, সারাদিন গরুর মতো, সারাদিন দুনিয়া, সারাদিন। আর আখিরাতের যাদের মধ্যে মাওলার মোহাব্বত, জান্নাতি লোকগুলি সারাদিন মাওলা, ও আমার মাওলা, আমি তোমাকে পাইলাম না, তোমাকে আমি রাজি খুশি করতে পারলাম না, ও সুযোগ পাইলি, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। ওই জান্নাতি লোকগুলির অবস্থা এরকম, যদি অন্যায় হয়ে যায়, ভুল হয়ে যায়, যখন অন্যায় হয়ে যায়, ভুল, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখনই ভুল হয়ে যায়, অন্যায় করে, যাকারুল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। যখনই অন্যায়ের মধ্যে পড়ে, গুনাহ করিয়া ফেলে, যেরকম বাচ্চা যখনই পানির মধ্যে পড়ে বিপদে পড়ে, বাচ্চা যখন কোথায় পড়ে, বিপদে পড়ে, পানিতে পড়ে, তখনই ডাক দেয় মা, ডাক দেয় না, ও মা, আব্বু, আব্বু, বাবা। যখনই বাচ্চা বিপদে পড়ে মা বলি আর ডাক দেয়, মা আমাকে ধরো। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখনই আল্লাহ পাকের বান্দা বান্দি কোন অন্যায় করিয়া ফেলা, অন্যায় করিয়া, গুনাহ করিয়া, জুলুম করিয়া ফেলায়,
যখনই অন্যায় করিয়া নিজের নফসের উপর জুলুম করে অমনি ডাক দেয় আল্লাহ, আল্লাহ আমাকে ধর, আমি অন্যায় করিয়া বলি, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাকে ক্ষমা করিয়া দাও। যখনই বান্দা বান্দি অন্যায় করে আমার মাওলাকে ডাক দেয় আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও, যখন অন্তরের থেকে বান্দা বান্দি মাওলার কাছে মাফ চায়, আমার মাওলা ডাক দিয়ে বলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা 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 অন্যায় করিয়া ফেলাইছো, ও বান্দা তুই মিথ্যা কথা বলছো, বান্দা তুই সুদ খাইছো, ঘুষ খাইছো, ও বান্দা তুই মদ পান করছো, ইয়াবা সেবন করছো, তুই গাঁজা সেবন করছো, বান্দা তুই বেপরদা জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছো, ও বান্দা তুই বড় বড় গুনাহ করিয়া ফেলাইছো। অন্যায় করার পর আমি মাওলাকে ডাক দিছো আল্লাহ, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও, আমাকে ক্ষমা করিয়া দাও। এ বান্দা শোন, এ বান্দা শোন, তুই আমার তওবা করতে দেরি, আমার কাছে মাপ চাইতে দেরি, আমি মাওলা তোকে মাফ করতে এক সেকেন্ডও দেরি করব না। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও পর্দালে মা বোনেরা, আমার মাওলাকে ধরো, সুন্নাত অনুযায়ী চলো, তওবা করিয়া মাওলার কবর যে কিয়ামতের ময়দানে উঠিও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে।